মর্নিং। এখন সকাল 10:30টার মতন বাজে আর আমার স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, কাপড় ধোয়া সব কমপ্লিট। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, 9টার দিকে স্নান হয়ে গেছে, কারণ বরের আজকে মর্নিং স্কুল ছিল, সেই জন্য রান্নাবান্নার চাপ ছিল না। এখন আমি রান্না করছি, চলো দেখ। বেগুন ভাজা হচ্ছে, এদিকে ফুলকপি একটু সেদ্ধ করেছি জলে, এদিকে সব এই যে বেগুন, আর এদিকে এই যে আলু কেটে রেখেছি, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মশলা করা হয়ে গেছে, কালকে রাতেই করে রেখেছিলাম। আর এদিকে ভাত আমার কমপ্লিট, এই যে ভাত। আর এদিকে দেখো, চলো এদিকে বিছানা টিছানা সব কমপ্লিট। আজকে ব্ল্যাঙ্কেটটা ধুয়েছি বিছানার, আর ব্ল্যাঙ্কেটের কভারটাও ধুয়েছি, মশারিটাও ধুবে বড় এসে, আমি এগুলো সব ধুয়ে দিয়েছি। আর অনেক ওর দাদু আসবে, তাই জন্য আজকে আনন্দতে একদম খেলছে। আজকে আমার বাবা আসবে, ফোন করা হলো, দিদি বলছে যে গাড়িতে মনে উঠে গেছে, বাসে করে আসবে বাবা, অনেক দিন পর আসবে। ছেলেদিকে বেগুন ভাজাটা পাওয়া দিয়ে। আর আমার তো মানে সকালে ঝাড় দেওয়া হলো না, কারণ ছেলে খেলছিল, খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে ছেলেকে ঘুম করেছিলাম, খেলছিল, তাই জন্য। আর এখন ভাবছি ঝাড়টা দিয়ে দিব। আজকে ঘর তো কিছুই মুছবো না, বাইরে প্রচণ্ড হাওয়া, জানো, এত ধুলো উঠছে, রাস্তার ধারে রুম না, প্রচুর বিরক্তকর লাগছে। আবার ভাবছি মুছাও মানে না মুছলেও হয় না, এত ধুলো হয়ে গেছে বাইরে, তাই জন্য ভাবছি। আর রৌদ্র তো অনেক রৌদ্র উঠেছে, তাই জন্য সকাল সকাল সব কেচে নিলাম, ধুয়ে নিলাম, যেন শুকিয়ে যাবে। বোরের বেশি চাপ দিব না, ও এসে শুধু মশারিটা ধুবে, আর কিছুটা ওরই কাপড় থাকবে, আর আমার তো কাপড় নেই, আর ছেলের কাপড়। চলো দেখতে থাকো আমার ভিডিও। এদিকে ছেলের খিচুড়ির জন্য সমস্ত সবজি কাটলাম, এই যে ফুলকপি, আলু, গাজর, মিষ্টি আলু, এগুলো সব খিচুড়িতে দিব। এখন ও 10:30 বাজে, খিচুড়িটা বসিয়ে দিই। এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট, আর মাছটা দিয়ে দেবো ফুটলে পরে। এদিকে ছেলেকে খাওয়াবো, সব সোয়েটার টোয়েটারও খুলে দিলাম। এই যে ওর খিচুড়ি আর মাছ ভাজা, এদিকে আমি বেগুন ভাজাও করেছি, এই যে বেগুন ভাজা। বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যে এখন গাজলে পৌঁছেছি, আসতে আর বেশিক্ষণ না, গাজল থেকে তো আর বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিট 15 মিনিট মতন লাগে, স্টেটে উঠেছে তো সেই জন্যই। আর এদিকে প্রচুর হাওয়া হচ্ছে, ধুলো তো প্রচুর, কতবার বলবো তোমাদের ভিডিওতে, পাগল হয়ে যাচ্ছি আমি, কারণ ঘরের মধ্যে সব ধুলো চলে আসছে। জল না ছিটাবে, বর আসবে জল ছিটাবে, তারপর শান্তি পাবো মনে হয়। চলো ছেলেকে খাইয়ে দিই, এখন 11টা 15 বাজে, তারপরে আমি ভাবছি ছেলেকে খাইয়ে দিয়ে ওকে গরম জলে স্নান করিয়ে দিব, তারপর বাবা চলে আসবে। চলো দেখতে, এই যে দেখো বাবা চলে এলো। কে আছে আমি রে, বলো বলো কে আছে? না কে এসছে দাদু? কি দিল তোমাকে? মিষ্টি নাও। বন্ধুরা গুড ইভিনিং। বাবা এইমাত্র বেরোলো, আমি তোমাদের সামনে তো ভিডিও করতে পারলাম না, মানে ভুলেই যাই যে ভিডিও করবো ভুলেই যাচ্ছি। এখন গেল বাবা, মানে হলো 15 মিনিট, বরকে ফোন করেছিলাম, বাসে তুলে দিল বাবাকে, চলে গেল। আর অনেক দিন পর এলো বাবা, মা তো আসছে না, মানে আসতে পারছে না বাড়িতে, তো একা বাড়ি ফেলে কী করে আসবে বাড়িতে, আমাদের ছাগল আছে একটা না, মা তো থাকে না বাড়িতে বেশিরভাগ, সেই জন্য ভাবছি যে কিছুদিন পরে আমি যাব দিদির বাড়ি থেকে মায়ের বাড়ি যাব। আর খুব ভালো লাগলো, বাবা অনেক দিন পর এসছে। আর বর গেছে বাবাকে ছাড়তে, মানে রেখে দিয়ে আসলো বাবাকে। বাবা বলছিল দুটো দিকেই চলে যাব, কিন্তু আমি বলছি যে বাবা থাকো, তারপরে মানে ঘুমালো, একটু ঘুমিয়ে দিয়ে তারপরে গেল।
আর বরকে এখন ফোন করেছিলাম, বাবা বাসে উঠে গেছে। আমি বললাম যে একটু ম্যাগি নিয়ে আসো, ম্যাগি খাবো, কারণ চা খাওয়া হয়ে গেছে। বাবা বলেছিল চা করতে, তো চা খেয়ে নিয়েছি। ভাবছি যে আজকে একটু ম্যাগি ট্যাগি খাওয়ার ইচ্ছা করছে, অনেক দিন পর ম্যাগি খাচ্ছে। খাওয়া হচ্ছে না কারণ ইচ্ছা করে না, আগে তো খুবই খেতাম ম্যাগি, এখন ইচ্ছা করে না, সেজন্য বললাম যে ম্যাগিটা নিয়ে আসো, এখন করবো। দেখো আজকে তো রোজ ডে, আর বর দেখো আমাকে রোজ দিচ্ছে। একটু রোজ ডেতে আমার জন্য কিছু বলো। এই যে তোমার জন্য গাঁদা ফুল একটা নিয়েছি। দেখছো, আমি বলেছি রোজ নিয়ে আসো, তো গাঁদা ফুল নিয়েছে। তো ওটাই তো অনেক। থ্যাংক ইউ। হ্যাপি রোজ ডে। সেম টু ইউ। তোমাকেও। এই যে আমাকে রোজ রোজ দেয়নি তো কি হয়েছে, গোলাপ তো দিয়েছে, এটাই আমার কাছে অনেক। আর ফুল মানে তো সুন্দর, গোলাপ হোক কি গাঁদা ফুল, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। যে ম্যাগি বানাচ্ছি, হয়ে গেছে ম্যাগিটা। অনেকদিন পর ইচ্ছা করেছে আজকে ম্যাগি খেতে। এই যে 3 জনের বাটিতে নিয়ে নিলাম, এটা ছেলেকে দিব, বেশি খাবে না, অল্পটুকু খাবে, আমাদের আবার শেষ হয়ে তার দিয়ে দেবো। পড়াতে বসাও, খেয়ে দিয়ে পড়াতে বসাও, চাটা তো খাওয়া যাবে না। ম্যাগিটা না ঝোল ঝোল ভালো লাগে। হ্যাঁ, নিয়ে নিবো তোমার কাছ থেকে, নিয়ে নিবো।